সাগরের ঢেউয়ের মাঝে মিশে থাকা এই সবুজ শৈবাল আপনার কাছে কেবল সাগরের এক সামান্য উদ্ভিদ হলেও জাপানিদের রান্নাঘরের পরিচিত উপাদান। সুস্বাদু স্যুপ থেকে শুরু করে সালাদ সহ নানা ধরনের খাবারে এর ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। তবে এই শৈবাল শুধু খাদ্য হিসেবে নয়, পরিবেশ বান্ধব অত্যাধুনিক ফসল হয়ে উঠেছে। কচ্ছপের খাদ্য, গোখাদ্য, এমনকি ব্যবহার হচ্ছে কৃষি জমির সার হিসেবেও। গবেষকরা বলছেন এই শৈবাল কার্বন শোষণ করতে পারে, যা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এটি এক ধরনের বড় সবুজ শৈবাল যা কম্বু বা কেল্প নামে পরিচিত। জাপানে এই শৈবাল চাষ বড় একটি শিল্প। এটি প্রধানত হোক্কাইডো দ্বীপের ঠান্ডা ও পরিষ্কার পানিতে জন্মায়। 1 থেকে 2 বছর ধরে সংগ্রহ করা হয় এই শৈবাল। শৈবালগুলো পরিপক্ক হলে নির্দিষ্ট সময় সমুদ্র থেকে সংগ্রহ করা হয়। বিশেষ নৌকা ব্যবহার করে পানির নিচ থেকে হাতে বা মেশিনে কাটা হয় এই শৈবালের শাখা। সংগ্রহের পর প্রথমে এটি পরিষ্কার করে শুকানো হয়। এরপর আকার ও গুণমান অনুযায়ী টুকরো করে কিংবা গুঁড়ো করে প্যাকেজিং করা হয়, যা ব্যবহৃত হয় স্যুপ, সালাদ, স্ন্যাক্স বা চা প্রস্তুতিতে। শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বরং স্বাস্থ্যের জন্য উপকারী একটি উপাদান হিসেবে পরিচিত এই শৈবাল। এছাড়া এটি পরিবেশ সংরক্ষণ এবং বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার জন্য ব্যবহৃত হচ্ছে। শৈবাল এখন কেবল খাদ্য পণ্য উপাদানের মধ্যেই নয়, কচ্ছপের খাদ্য এমনকি কৃষিজমির সারের জন্য ব্যবহৃত হচ্ছে। ধীরে ধীরে চা চাষের বিভিন্ন পদ্ধতিতে বাড়ছে এই শৈবালের ব্যবহার। শৈবাল সার হিসেবে মাটির গুণমান উন্নত করে এবং চায়ের স্বাদেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই শৈবাল সারের প্রভাব দেখতে 2 থেকে 3 বছর সময় লাগবে। তবে মাটি স্পর্শ করলে আমি পার্থক্য অনুভব করতে পারি। মাটি এখন অনেক নরম লাগছে। এই ধরনের শৈবাল খুব দ্রুত বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে কার্বন শোষণ করতে সক্ষম। এটি গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হলে মিথেন গ্যাসের নির্গমনও কমাতে পারে। পরিবেশগত দিক থেকে এটি একটি ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারে, যা সমুদ্রের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য সহায়ক। International Standard University, New Dimensions in Education. এই শৈবাল খুব দ্রুত বড় হয়, যা প্রচুর পরিমাণে কার্বন শোষণ করে। এটি গবাদি পশুকে খাওয়ানোর ক্ষেত্রে চমৎকার ফলাফল দেখিয়েছে, বিশেষ করে মিথেন গ্যাসের নির্গমন কমাতে। তবে শৈবাল চাষীদের সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। জলবায়ুর পরিবর্তনের কারণে কিছু এলাকায় শৈবালের বৃদ্ধি হ্রাস পাচ্ছে। তবে চাষীরা এবং বিজ্ঞানীরা একসঙ্গে নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছেন, যাতে তারা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। কানিস ফাতেমা শিমু, RTV।